প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলছি বগুড়া থেকে নওগাঁর হাসাইগাড়ি বিল দেখতে। দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও দেখছেন তাদেরকে আমি নওগাঁর হাসাইগাড়ি বিল থেকে শুভেচ্ছা এবং স্বাগত। প্রিয় দর্শক, আমি অনেকটা পুরো নওগাঁ জেলা ঘুরে শ্রান্ত হয়ে এখন এই হাসাইগাড়ি বিল এসে অনেকটা জিরিয়ে নিচ্ছি। এখানকার বাতাসটা সত্যি অসাধারণ চমৎকার। আপনি যদি বাইরে থেকে কখনো ক্লান্ত হয়ে আসেন, এই হাসাইগাড়ি গরিবের কক্সবাজারে এসে সত্যিই ভালো লাগবে। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে হাসাইগাড়ি পুরো বিল ঘুরিয়ে ঘুরে দেখাবো এবং এই বিলের ইতিহাস এবং ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরবো। হাসাইগাড়ি বিল বর্তমানে পর্যটন নগরীতে রূপান্তরিত হয়েছে। প্রতিনিয়ত অনেক দর্শনার্থী এখানে চলে আসছে। আপনিও বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন, এখানে আসবেন, সত্যিই ভালো লাগবে। প্রিয় দর্শক, দেখতে থাকুন আমার ভিডিও। সত্যি হাসাইগাড়ি বিলের অপূর্ব সৌন্দর্য কতটা সুন্দর, না দেখলে এটা আসলে বিশ্বাস করার মতো না। চারিদিকে বিল, মাঝখানে রাস্তা, অনেকটা নিকলি হাওরের মতোই আপনাকে দেখতে লাগবে। আপনি যদি কখনো নিকলি হাওরে না যেয়ে থাকেন, বাড়ি যদি এই উত্তরবঙ্গে হয়ে থাকে, এই বর্ষা মৌসুমে হাসাইগাড়ি বিলে আসবেন, অনেকটা নিকলি হাওরের মতোই আপনাকে লাগবে। বগুড়া থেকে নওগাঁয় যখন চলে আসি, বলিহারে এসে জিজ্ঞাসা করি হাসাইগাড়ি বিল দেখতে যাব। তখন এলাকার লোকজন বলতেছিল যে আমরা আসলে আজকে খুশি যে বগুড়া থেকে আপনারা হাসাইগাড়ি বিল দেখতে যাচ্ছেন। এটা আসলেই আমরা অনেক হ্যাপি নিজেদেরকে মনে করছি। বিলের মাঝখানে এঁকে বেঁকে চলছে সুন্দর রাস্তা, চমৎকার রাস্তা। এখানকার সৌন্দর্য আসলে বর্ণনা করে শেষ করা যাবে না যে কত সুন্দর হতে পারে। এর আগেও আমি হাসাইগাড়ি বিলের নাম শুনেছি, কিন্তু কোনোদিন আসা হয় নাই। তবে আজকে এসে সত্যি এর অপূর্বই, এর মুগ্ধতায় আমি ডুবে যাচ্ছি। আর একটু গেলেই নৌকা ভাড়া করে পাওয়া যাবে, আমি সেদিকে এগিয়ে চলছি। আপনারা যে বটগাছের নিচে যাত্রী ছাউনিটা দেখছেন, এটা কিছুদিন আগেই শুধুমাত্র পর্যটনের যে এখানে এসে বৃষ্টিতে আটকে যেন না যায়, তারা যেন এখানে বিশ্রাম নিতে পারে, এই জন্য এটা তৈরি করেছে গত আগস্টের 21 তারিখে। দুপাশে পানি আর পানি, মাঝখানে সরু রাস্তায় প্রতিনিয়ত যানবাহন চলছে। অসংখ্য দর্শনার্থী এখানে দেখতে আসছে। তবে আমি দুপুরবেলা আসার কারণে দর্শনার্থীর সংখ্যা তুলনামূলক কম। এটা বৈকাল হতে হতে প্রচুর পরিমাণে বেড়ে যায়, যেটা ভিডিও শেষের দিকে আপনারা দেখবেন। আমরা একটা নৌকা ভাড়া করলাম। এখানে সাধারণত পুরো বিল ঘুরতে একটা আপনি যদি যন্ত্র চালিত নৌকা ভাড়া নেন, সেক্ষেত্রে আপনার ভাড়া 200 থেকে 250 টাকার মধ্যে নেবে। পুরো বিল আপনাকে ঘুরিয়ে নেবে। সত্যি বিলের মুগ্ধতা না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। ব্রিজের নিচ দিয়ে যেতে আমাদের নৌকাটা ব্রিজের সঙ্গে হালকা ধাক্কা লাগে। আমাদের নৌকার চালক সামান্য আঘাতপ্রাপ্ত হন, তবে আমরা মোটামুটি ঝাঁকুনি খেয়েও সুস্থ থাকি।
দেখছেন চারিদিকে শুধু জল আর জল। এই জলরাশির মধ্যে যে কতটা ভয়াবহ অবস্থা, চারিদিকে আপনারা শব্দ শুনতে পাচ্ছেন, যেটা পানি অনেকটা মনে হবে সেন্ট মার্টিনের মতো। সেন্ট মার্টিনে যেরকম প্রচুর পরিমাণে পানি থাকে এবং ভয় লাগে, ঠিক এই হাসাইগাড়ি বিলের মধ্যে এসে সেন্ট মার্টিন বা কক্সবাজারে আপনি স্বাদ পান, সত্যিই একটা ভয়ের বিষয় এবং অন্যরকম একটা আমেজও লাগবে। আপনারা যদি কখনো না এসে থাকেন, এটা আমার ফার্স্ট জার্নি এবং ফার্স্ট আসা, সত্যি অন্যরকম একটা অনুভূতি লাগছে, যা আসলে এখানে না আসলে বুঝাবার মতো কোনো ভাষা নেই। সো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, নওগাঁ শহর থেকে এই হাসাইগাড়ি বিলে খুব সহজেই আপনারা আসতে পারবেন, যা ভালো লাগবে। আপনার দূরে যে বট গাছটা দেখতে পাচ্ছেন, এটা একটা ভয়ঙ্কর জায়গা। আমরা নৌকাওয়ালাকে ওখানে যেতে বললে তিনি ওখানে যেতে চান না, তবে এর পাশাপাশি দিয়ে আমরা যাচ্ছিলাম, যেতে প্রচন্ড বেগে আমাদের নৌকা ধাক্কা খায় এবং যে উল্টে যাতে ধরে প্রচন্ড পরিমাণে ঝাঁকি খায়, আমরা প্রচুর পরিমাণে ভয় পেয়ে যাই। তো নৌকার মাঝি আমাদেরকে বলে এই বট গাছের নিচে যে নৌকায় যায় সেটা আর ফিরে আসে না, সেখান থেকে আর আসতে পারে না। এখানে রয়েছে রহস্যময় বিলের মধ্যে যে দৈত্য দানব থাকে, সেইটাই রয়েছে এখানে। আপনাকে আসতে হলে সাবধানে বিষয়টা দেখতে হবে। পরন্ত এই বিকেলে পানির মধ্যে সূর্যর হালকা আলো রশ্মি এসে সত্যিই অন্যরকম লাগছে। পুরো বিল মোটামুটি ঘুরে আমরা আবারও এগিয়ে আসছি মূল রাস্তায়। আজকের আকাশটা অন্যরকম সুন্দর ছিল, চারিদিকে হালকা মেঘলা নীল, সত্যিই ভালো লেগেছে। এ বিলে ঘুরতে এসে আপনাকে গোসল না করে যাইতে মন চাইবে না। পানিটাও সমুদ্র জলের মতো অনেকটাই স্বচ্ছ, সত্যিই ভালো লাগার মতো। তবে আমরা যারা এসেছিলাম, আমরা গোসলের কোনো কিছু নিয়ে আসি নাই, যে কারণে গোসল করতে পারি নাই। আপনারা দেখছেন ব্রিজ থেকেই অনেক পর্যটকেরা এসে গোসল করছে, তারা লম্প ঝম্প করছে, সত্যিই ভালো লাগছে। এছাড়া ব্রিজের ওপরে আপনার চটপটি ফুচকা সহ বিভিন্ন আইটেমের খাবার পাবেন, যে এই পরন্ত বিকেলে সত্যিই ভালো লাগবে আপনাকে। ব্রিজ থেকে এই ঝাঁপ দেওয়াগুলো দেখে সত্যিই ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলা কতই না নদীতে ঝাঁপাইছি, অথচ এখন ভয় লাগে, দিব্যি এরা ঝাঁপ দিচ্ছে। হয়তো আপনার আমার কক্সবাজার বা নিকলি হাওড়ে যাওয়ার সামর্থ্য নেই, কিন্তু এখানে আসার সামর্থ্য আমাদের রয়েছে। এরই মাঝে দেখতে পেলাম রাস্তার মাঝখানে খড় নিয়ে একটা গাড়ি যাচ্ছে, সত্যি ভালো লাগলো। ভাবলাম আপনাদেরকেও দেখাবো ভালো লাগার মতো। পরন্তু এই বিকেলে কচুরি পানাগুলোর সুন্দর দোল খাচ্ছে, সত্যিই দেখার মতো। প্রিয় দর্শক, আজকে ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে। যাচ্ছি, তবে যাচ্ছি না, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি আমার সাথেই থাকবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন।